হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে তোমাদের অভিজিৎ স্যার। আজকে আমরা ক্লাস নম্বর 9 করব। আমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল বলো এবং কলকাতা পুলিশ কনস্টেবল বলো এবং এসআই বলো, সেই পরীক্ষাগুলির কিন্তু আমরা বিগত 10 বছরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছি। ওকে, প্রত্যেকটা পরীক্ষারই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবো, রিসেন্ট প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করবো। তো আজকে ক্লাস নম্বর 9 করছি এবং ক্লাসের পিডিএফ কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিই। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, এটা আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিম এক্সাম 2023-এর কোশ্চেন। এখানে দেখো বলেছে যে এ ও বি এর গড় আয় দেওয়া আছে তোমার 3300 টাকা, বি ও সি এর গড় আয় দেওয়া রয়েছে 3000, এ ও সি এর গড় আয় দেওয়া আছে 2700। তোমরা ভিডিওটাকে স্পজ করে নিজে করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও তিনজনের গড় আয় কত টাকা। ওকে, তো চলো তোমরা এটাকে ফার্স্ট ট্রাই করতে পারো। চলো, দেখো এটাতে আমরা কি করব, এটা আমরা করব এ ও বি এর গড় আয় দেওয়া আছে এটা, তাহলে আমি এ আর বি এর মোট আয় বার করো। এ প্লাস যদি আমি মোট আয় বলি তাহলে গড় আয় আছে 3300, তাহলে মোট আয় যেহেতু দুজন আছে 2 দিয়ে গুণ করব, মানে তোমার 6600 আসছে। আমি যদি বলি বি প্লাস সি এর মোট আয় কত আসবে, গড় আয় হলো 3000, যেহেতু দুজন আছে 2 দিয়ে গুণ করব, কত আসবে 6000 হয়ে যাবে। এবং আমি যদি বলি এ প্লাস সি এর মোট আয় কত আসবে, গড় আয় কত আছে 2700 আছে, তাহলে মোট আয় একে 2 দিয়ে গুণ করো, 27 দুগুণে 54, 5400 আসবে। তাহলে দেখো প্রত্যেকে দুবার করে আছে, এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার পেলাম। তাহলে আমি যদি সবগুলিকে যোগ বলি তাহলে কি আসবে দেখো, তোমার এখানে আসবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, কেননা সবগুলি দুবার করে আছে। দেখো এ দুবার, বি দুবার, সি দুবার, তাহলে এইগুলিকেও যোগ করো। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান কত আসবে দেখো, তোমার এখানে এখানে কত আসছে 600 আর এখানে 400, তাহলে এখানে 0 0 তো আসবে, আর এখানে 6 4 10 0 হাতে আমার 1 আসবে। তোমার 6 6 12, 12 5 17 আর একে 18, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান কত পাচ্ছি, তোমার 18 আছে। তাহলে এখান থেকে 2 দিয়ে কেটে দাও, তাহলে আমি এ প্লাস বি প্লাস সি এর মান কত পাচ্ছি, 9000 পাচ্ছি। দেখো এইটাকে শুধু এইটা সমান সমান যদি 18000 হয়, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি 18000 হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান আসবে 9000। তাহলে আমি এ প্লাস বি প্লাস সি এর মোট কত পেলাম, 9000। তাহলে গড় কত বলো, এদেরই গড় চেয়েছে তিনজনের, তাহলে 9000, যেহেতু তিনজন আছে একে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে 3000, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 2 নম্বর প্রত্যেকে চেষ্টা করো। এটা আমাদের ডাব্লিউপি লেডি এটা আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিম এক্সাম 2023-এর কোশ্চেন। কি বলেছে দেখো, এটাই বলেছে দুই বন্ধু সাইকেল চেপে 50 কিমি দূরবর্তী দুটো স্থান থেকে পরস্পর অভিমুখে, মানে একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ, একজনের গতিবেগ হলো 5 কিমি/ঘন্টা আর একজনের গতিবেগ বলে দিয়েছে 6 কিমি/ঘন্টা। ওকে, বলেছে 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত কিমি হবে। দেখো যখন এই যে দূরত্বটা এখান থেকে তাদের মধ্যে দূরত্ব, এখন দূরত্ব হলো, টোটাল দূরত্ব হলো 50 কিমি। দেখো যখন দুজন দুজনের বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক গতিবেগ কি কোথায় যোগ করতে হয়, তাহলে 5 6 11 কিমি/ঘন্টা হবে তাদের আপেক্ষিক গতিবেগ। ওকে, এবং সে 3 ঘন্টা পরে বলেছে, তাহলে 3 ঘন্টা কতটা যাবে, তাহলে 1 ঘন্টা যদি 11 যায় 3 ঘন্টায় যাবে, 11কে 3 দিয়ে গুণ করো, গতিবেগকে টাইম দিয়ে গুণ করলে আমি কতটা দূরত্ব যাবে সেটাকে পেয়ে যাব, তাহলে 33 কিমি যাবে। তাহলে তাদের মধ্যে দূরত্ব কতটা এখন হবে, 33 কিমি, তারা চলে গেছে অলরেডি। টোটাল দূরত্ব আমাদের কত ছিল, টোটাল দূরত্ব দেখো আমাদের ছিল 50, তাহলে তুমি 50 মাইনাস 33 করবে, এখন তাদের মধ্যে দূরত্ব কতটা আছে সেটা পেয়ে যাবে। 3 কত হলে 10, 7 হলে, হাতে 1 রয়েছে, 3 আর 1 4 কত হলে 5, 1 হলে, তাহলে 17 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে।
পরের প্রশ্নে আসি। এটা আমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিম এক্সাম 2023-এর কোশ্চেন। তো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের জন্য কিন্তু আমি টোটাল চ্যানেলে তোমাদের জন্য প্লে লিস্ট বানিয়েছি এবং পরপর কিন্তু প্লে লিস্টগুলি কিন্তু আপডেট করছি। তো চ্যানেলে প্লে লিস্ট অবশ্যই ফলো করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তাছাড়া যারা তোমরা লের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু আমি ক্যালেন্ডারের তোমার প্রিভিয়াস ইয়ারে করিয়েছি, অবশ্যই তুমি সেগুলিকে ফলো করতে পারো। এটা দেখো প্রত্যেকেই আশা করি করতে পারছো। কি বলেছে, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12। অঙ্ক দুটির গুণফল মানে দেখো যদি আমি অপশন টেস্ট করি 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 3 4 12, 3 4 12, তাহলে সবগুলি হতে পারে। এবার বলেছে সংখ্যাটির সাথে 36 যোগ করলে সংখ্যাটি অঙ্ক দুটির স্থান পরিবর্তন করে। মানে 62কে যদি আমি স্থান পরিবর্তন করাই কত আসবে বলো তো? স্থান পরিবর্তন করলে 26 আসবে। তাহলে 62-র সঙ্গে 36 যোগ করলে কি 26 আসছে? বলেছে 36 যোগ করলে স্থান পরিবর্তন করবে। করো, 6 2 8, তো আমাদের 26 কিন্তু আসবে না, কারণ 6 দিয়ে 8 আমাদের এখানে 26 আসতে হবে, 62 হবে না। এবার আমি যদি 26-এর সঙ্গে 36 যোগ করাই, 6 6 12, 2 হাতে 1 রয়েছে, 3 2 5 আর 1 6, দেখো স্থান পরিবর্তন করলো। দেখো স্থান পরিবর্তন করে 62 হয়ে গেছে। 26 যদি স্থান পরিবর্তন করায় 62 হবে। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট আনসার, বিতে মিলছে। দেখো এটা আমাদের অংশীদারি কারবারের একটা কোশ্চেন। এখানে আমাদের কি বলেছে দেখো, পি কিউ আর একটি ব্যবসা শুরু করেছে। পি এবং কিউ যথাক্রমে তোমার 2560 আর একজন 2000 টাকা দিয়ে ব্যবসায় তোমার বিনিয়োগ করছে, আরেকটা দেওয়া নেই। ওকে, বছরের শেষে লাভটা দেওয়া আছে 1105 টাকা হলে পি তোমার 320 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসায় আর কত টাকা দিয়েছিল? দেখো আমরা অংশীদারি কারবারের ক্ষেত্রে জানি আমরা যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, মানে তোমার কত টাকা লাভ হবে সেটা সমান সমান তুমি কত টাকা বিনিয়োগ করছো এবং কত সময়ের জন্য বিনিয়োগ করছো, সেই দুটোর গুণফলই হলো তোমার লাভ। তাহলে এখান থেকে আমি লিখে ফেলি পি কিউ আর। পি আমার ইনভেস্টমেন্ট করছে কত? 2560, আর এ হলো 2000, আর আর জানি না মানে এক্স বছর মনে করো, এটা হলো আর জানি না মনে করো এক্স টাকা। ওকে, তাহলে এটা তাদের ইনভেস্টমেন্ট গেল। টাইম কত আছে বলো? টাইম দেখো বছর শেষে বলেছে মানে 1 বছর করে আছে। যখনই দেখবে টাইম তোমার 1 বছর আসবে তখন ইনভেস্টমেন্ট আর প্রফিট সেম সেম হয়, কারণ 1 দিয়ে গুণ করলে তো সেই একই জিনিস আসবে। তাহলে এটাই আমাদের প্রফিট। ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করে আমি কি পেলাম? প্রফিট পেলাম। তাহলে 2560, এখানে 2000, আর একজনের কত? এখানে এক্স একে এক্সই আসবে। ওকে, এবার দেখো, এবার এই দিয়েছে, দেখো এইটা আমরা আমাদের অনুযায়ী পেলাম, কিন্তু প্রশ্নে কি বলে দিয়েছে? প্রশ্নে বলেছে পি 320 টাকা লভ্যাংশ পেয়েছে। তার মানে এইটার থেকে 320-তে আসতে গেলে কি করতে হবে? এটা পি এর, তাহলে এটা পি এর ঘর। আমরা দেখছি পি 2560, প্রশ্নে বলেছে 320, তাহলে এখান থেকে 320-তে আসতে গেলে কি করতে হবে বলো? 2560 মানে ধরো 320, তাহলে একের মান বার করো, তাহলে হয়ে যাবে 320/2560, এটা একের মান। ওকে, শূন্য শূন্য কাটো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তো ডাইরেক্ট যায় কিনা। 8 দুগুণি 16, 3 8 24-এর বলছি ডাইরেক্ট যাচ্ছে, তাহলে 8 পাচ্ছি। একের মান কত? 1/8। তার মানে এটা তো আমরা পেয়ে গেছি 320, এটা 320 লিখে দিই। আর একের মান যদি 8/8 হয় তাহলে 2000-এর একের মান যদি 1/8 হয় তাহলে 2000-এর মান কত? 2000 ইন্টু 1/8, 8 দিয়ে কাটো, 8 পয়সা 200, একটা শূন্য, 250। ওকে, যোগ দাও, তাহলে এক্স এর মান কত হবে দেখো? একের মান যদি 1/8 হয় তাহলে এক্স এর মান হবে, এর সঙ্গে এক্স গুণ করবো তাহলে x/8 আসবে। এইটা সমান সমান আমাদের টোটাল প্রফিট কত বলে দিয়েছে? 1105। তাহলে এটা সমান সমান বলতে পারি সবার লাভ্যাংশ এখানে পেয়ে গেলাম সমান সমান 1105। এবার এটাকে তুমি জাস্ট ক্যালকুলেশন করো। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। দেখো এটাকে তুমি জাস্ট ক্যালকুলেশন করো। এখানে তোমার 1, তাহলে এখানে x/8 সমান সমান ওপাশে করে দিই 1105। এই দুটোকে যোগ করে ডাইরেক্ট ওপাশে পাঠিয়ে দিই। দেখো এই দুটোকে যোগ করে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে কত পাচ্ছি তোমার 0, এখানে 5 2 7, 3 2 5, 570। তাহলে ক্যালকুলেশন করে x/8-এর মান কত আসছে? এখানে 5 7 3 10, হাতে 1 রয়েছে, 5 আর 1 6, 5 11,
535 পাচ্ছি। এক্স এর মান কত, কোনাকুনি গুণ করো। 5×8 = 0, হাতে কত রয়েছে তোমার 4 রয়েছে, 3×8 = 24, 4 28 দেখো অপশান টেস্ট করলে কিন্তু পেয়ে গেছো অলরেডি। তাও টোটালটা আমরা গুণ করি। ওকে, হাতে আমার কত রয়েছে, 2 রয়েছে, 5×40 = 42, তাহলে এক্স এর মান হলো 4280, যেটা অপশান নাম্বার এ তে রয়েছে। আর তাহলে কত টাকা দিয়েছিল, এক্স টাকা মানে 4280 টাকা দিয়েছিল। পরবর্তী 5 নম্বরে আসো। দেখো এটার মধ্যে আমাদের কি বলেছে যে ক্ষুদ্রতম মান কোনটি। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 0.5 আছে, এটা স্কোয়ার আছে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 0. তাহলে এর যেহেতু স্কোয়ার আছে তাহলে কত আসবে বলো। এখান থেকে দশমিক তুলে দিয়ে মনে করো এখানে 10 আছে। ওকে, এখানে যদি দশমিক তুলে দিয়ে তুমি মনে করো নিচে 10 আসে, তাহলে কত আসবে দেখো, 5 স্কোয়ার 25 আসবে, আর 10 স্কোয়ার কত আসবে, 100 আসবে। ওকে, 100 মানে 2 ঘর আগে দশমিক, মানে 0.25 আসছে। পরেরটা যদি তুমি করো √0.49 আছে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে 100 করো, রুটের বাইরে যদি 49 আসে তাহলে 7 আসবে, কারণ 7 স্কোয়ার 49, আর 100 রুটের বাইরে আনলে 10 আসবে, তাহলে কত আসবে, 0.7 আসবে। 0.7 মানে এরপরে তুমি একটা শূন্য বসাতে পারো, তাহলে 0.70। ওকে, ঠিক একইভাবে √, দেখো এইখানে 3 আছে মানে কি, এইটার মানে কত কিউব করলে তোমার 8 হচ্ছে সেটা আমাদেরকে তাহলে বাইরে আসবে। ওকে, 0.008 আছে, 0 পয়েন্ট তুলে দিয়ে এখানে কত পাচ্ছি, 1000 পাচ্ছি। তাহলে 1000-এর জন্য যেহেতু এখানে কিউব আছে তাহলে 1000-এর জন্য নিচে 10 আসবে, আর 2-এর কিউব 8 হয়, তাহলে এখানে 2 আসবে, তাহলে এখানে 0.2 মানে 20 বলতে পারি। এবার কত আছে, আর একটা তো আমাদের 0.23 আছে। এবার বলো সব থেকে বলেছে ক্ষুদ্রতম মান কোনটি, তাহলে সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট কিন্তু আমাদের 0.20, তারপরে 0.23, তারপর 0.25, তারপর 0.70, তাহলে 0.20 মানে কোনটা, এইটা। 0.20 মানে এইটা। এটা তাহলে কত নম্বর অপশান আছে বলো তোমার, এটা আছে অপশন নাম্বার বি। তাহলে বি কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, তোমরা অবশ্যই দেখে নেবে, জাস্ট প্রসেসটা বোঝো, তারপরে নিজেই তুমি ক্যালকুলেশন করতে পারবে। ওকে, এটার অ্যান্সার তোমাদের কোনটা আসছে বলো। 6 নম্বরে আসি। দেখো 6 নম্বর কি বলেছে, বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত বছর, তাহলে মনে করো ফাদার প্লাস সন কত আছে, 50 বছর বয়স। আবার বলেছে যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে, মনে করো এক্স বছর পর পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে, তাহলে আমি বলতে পারি পুত্রের বয়স এখন মনে করো তাহলে পুত্রের বয়স এখন মনে করো এস আছে, তাহলে এস মনে করো এক্স বছর পর সমান হবে, তাহলে এস প্লাস এক্স সমান সমান এখনকার যেটা বাবার বয়স তার সমান হবে, তাহলে সমান সমান এফ বলতে পারি। সেই সময়টায় বলেছে, সেই সময়টায় তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাহলে তখন তাদের বয়সের সমষ্টি মানে, এবার কিন্তু শুধুমাত্র এইটা ধরে হিসাব করলে হবে না। দেখো আমি ধরে নিলাম এক্স বছর পর, পুত্রের যা বয়স হবে সেটা এখনকার বাবার বয়সের সমান, তাহলে আমি এস প্লাস এক্স লিখেছি। পুত্রের এখনকার বয়স হলো এক্স, পুত্রের এখনকার বয়স হলো এস, তার সঙ্গে এক্স বছর যোগ করেছি, তাহলে এর সঙ্গে এত বছর যোগ করলে আমি বর্তমানে পিতার বয়স পাবো। এটা আমাদের বলে দিয়েছে যে যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হয়। ওকে, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হয়, তাহলে এক্স বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। তখন সেই টাইমটায়, তাহলে সেই টাইমটায় আসতে গেলে কি করব, মনে করো পিতার বয়স এখন আছে এফ, তাহলে সেই টাইমটায় আসতে গেলে এক্স বছর পর বলেছি, তাহলে এক্স এর সঙ্গে এক্স যোগ করতে হবে, তাহলে সেই টাইমে আসবে হলো এফ প্লাস এক্স আসবে। আবার পুত্রের বয়স সেই টাইমটায় কত আসবে, এস প্লাস এক্স আসবে, যেহেতু এক্স বছর পর। সেই সময় দুজনের বয়সের সমষ্টি কত আসবে বলেছে, 110। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, দুটো এক্স পাচ্ছি 2x, আর এফ প্লাস এস এর মান আছে 50, তাহলে প্লাস 50। এই দুটোকে তুমি যদি পাশাপাশি লিখে নাও, ওকে, এক্সগুলিকে সামনে আনো, আর এফ
প্লাস এস এর মান দেওয়া আছে 50, তাহলে এই দুটোকে পাশাপাশি লেখো, তাহলে এফ প্লাস এস সমান 50 লিখতে পারি, সমান 110 ছিল। 2x সমান 110 মাইনাস 50 ওপাশে গেলে 0, 6, তাহলে 2x এর মান পাচ্ছি 60, 2 দিয়ে কাটো 30 পাচ্ছি, x এর মান কত 30। ওকে, x এর মান কত পাচ্ছি 30 পাচ্ছি। x এর মান যদি 30 হয় তাহলে এখান থেকে তুমি নিশ্চয়ই একটা বার করতে পারবে। ওকে, এখান থেকে তুমি কি বার করতে পারবে, এখান থেকে আমি বলতে পারছি যে তোমার s প্লাস এক্স এর মান 30 সমান সমান এফ বলতে পারি, বা এস এফটাকে এপাশে আনো মাইনাস এফ সমান সমান 30 ওপাশে গেলে মাইনাস 30 বলতে পারি। ওকে, আবার এখানে আছে এফ প্লাস এস, এখানে এটাকে আমি ঘুরিয়ে লিখছি, এস প্লাস এফ লিখছি, একই ব্যাপার। ওকে, এস প্লাস এফ এটাকে ঘুরিয়ে লিখলাম, সমান বলা আছে 50। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, প্লাস মাইনাস কেটে দাও, 2s সমান কত পাচ্ছি, এখান থেকে কত পাচ্ছি যদি ক্যালকুলেশন করো এখান থেকে 20 পাবে, যেহেতু প্লাস 50 মাইনাস 30, 2 দিয়ে কাটো, 10 দুগুণি 20, এস এর মান কত পেলাম 10। তাহলে পুত্রের বয়স কত 10, 10 একমাত্র অপশন নাম্বার তোমার সিতে আছে। পুত্রের বয়স যদি 10 হয়, আরেকজনের বয়স কত হবে, টোটাল মিলে 50, তাহলে 50 থেকে 10 বাদ দিয়ে দাও, পিতার বয়স হবে 40, তাহলে একটা 40 একটা 10, যেটা সিতে আছে। ওকে, 7 নম্বরে আসো। দেখো এই আগেরটা যদি না বুঝে থাকো, যেখানে তোমার এফ আর এস লিখেছি সেখানে তুমি এক্স আর ওয়াই ধরবে। মনে করো পিতার বয়স এক্স, পুত্রের বয়স ওয়াই, তাহলে তোমার হয়তো গোলাবে না, আশা করি না গোলানোরই কথা। ওকে, চলো তাও আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে একটু ডাউট থাকতে পারে তোমাদের। দেখো এফ মানে এখানে নির্দিষ্ট একটা সংখ্যা, তুমি এখানে ধরে ধরে নিতে পারতে যে পিতার বয়স হলো এক্স, পুত্রের বয়স হলো ওয়াই, তাহলে দেখো তোমার এই যে ডাউটটা যদি এখানে হয়েও থাকে তাহলেও সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তুমি পিতার বয়স এক্স ধরো, পুত্রের বয়স ওয়াই ধরো, তাহলে এখানে এস এর জায়গায় তুমি ওয়াই লেখো। ওকে, আর এখানে মনে করো এ, তাহলে এখানে এক্সটা না ধরে, যেহেতু একবার ধরা হয়ে যাচ্ছে, তাহলে এখানে মনে করো এ বছর পর। ওকে, মেন কনসেপ্ট বুঝতে পারলেই হলো। চলো, এটাই বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে। এটাকে তুমি এক্স ধরেও করতে পারো, না ধরেও করতে পারো। ওকে, এটাকে তোমার এক্স ধরেও করা যায়, আবার না ধরেও করা যায়। চলো এটাকে আমরা কিভাবে করি, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 3:5 আছে। ওকে, এখানে যদি আমি মনে করি যে তাদের মূল্যের অনুপাত যেহেতু 3:5 দেওয়া আছে, তাহলে তুমি একজন মনে করো যে 1 টাকা তোমার হচ্ছে হলো টোটাল মিলে হচ্ছে হলো তোমার 3:5 আছে, তাহলে 1 টাকা মনে করো তোমার আছে হলো 3x, টোটাল টাকা মিলিয়ে হবে। ওকে, এটা কিন্তু তোমার মূল্যের অনুপাত। ওকে, টোটাল কত টাকা হচ্ছে। আর মনে করো 50 পয়সা মিলিয়ে তোমার টোটাল হচ্ছে হলো 5x টাকা বা পয়সা। ওকে, যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই, এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। মনে করো এখানে একটা জিনিস বোঝো, মনে করো তোমার কাছে 100 টাকা আছে, প্রত্যেকটা হলো তোমার কাছে 10 টাকার কয়েল, তাহলে তুমি 100কে 10 দিয়ে ভাগ করে বলতে পারবে তোমার কাছে 10টি 10 টাকার কয়েল আছে, তাহলে তোমার কাছে টোটাল 100 টাকা। চলো আর একটু ক্লিয়ার করি, মনে করো তোমার কাছে টোটাল 20 টাকা আছে, তোমার কাছে প্রত্যেকটা 5 টাকার কয়েল, তাহলে 20 টাকাকে 5 দিয়ে ভাগ করলে তোমার কাছে কতগুলি আছে, 4টি আছে। তাহলে আমি বলতে পারি টোটাল মূল্যকে কত টাকার পয়সা বা কত টাকা সেটা দিয়ে ভাগ করলে আমি সংখ্যা পাচ্ছি, তাহলে টোটাল মূল্য হলো 3x। একে যদি আমি প্রথমে 100 পয়সা দিয়ে ভাগ করি, তাহলে এটা আমি 1 টাকা কতগুলি আছে পেয়ে গেলাম, কারণ 1 টাকা মানে 100 পয়সা, যেহেতু এটাও পয়সা আছে তার জন্য আমি পয়সাতে কনভার্ট করে দিলাম। ওকে, যোগ দাও, 5x বাই ঠিক একইভাবে 50 লিখবো, 5x বাই 50 সমান সমান টোটাল কতগুলি হলো, দুটো মিলিয়ে বলেছে 52, তাহলে সমান সমান 52 লেখো। এবার এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখান থেকে কাটাকুটিও করতে পারি। ওকে, 5 দিয়ে কেটে দিই, 5 10 50, 100 লসাগু, তাহলে এখানে পাচ্ছি 3x প্লাস 10 10কে 100 মানে 10x সমান সমান 52, তাহলে এখানে 3x আর 10x 13x সমান সমান 5200 পাচ্ছি। 13 দিয়ে কাটো, 4 তেরং 52, 400 পেলাম। ওকে, এটা কিন্তু তোমার পয়সায় রয়েছে। ওকে, 400 পয়সা পাচ্ছি, তাহলে এইটাকে তুমি এটাকে টাকায় কনভার্ট করে দাও। ওকে, যেহেতু আমরা সবগুলিতে পয়সাই করলাম, তো তুমি এখানে টাকায় কনভার্ট করো, নাহলে এখানে তুমি এটা হাফ করে নিয়ে করতে পারতো। ওকে,
এখানে তুমি 1 টাকায় ধরতে, আর এখানে তোমার 50 পয়সা মানে হাফ টাকা ধরতে। ওকে, যেহেতু এক্স এর মান 400 এসছে মানে তুমি এক্স এর মান এখানে 100 দিয়ে ভাগ করে 4 ধরো। ওকে, তাহলে একটা হবে 3x মানে কত বলো তো, 3 4 12, আর একটা হবে 5x মানে কত, 4 5 20। ওকে, সরি, আর একটা আছে, হ্যাঁ হ্যাঁ 4 5 20 আসছে। তাহলে টোটাল কোন প্রকার মোটটা কতগুলো, দেখো একটা 12 হবে, একটা 40 হবে, যেহেতু 52 থেকে বিয়োগ করতে হবে এইখানটায়। তোমার যেহেতু এটা পয়সায় ছিল তাহলে কিন্তু তোমার এখানে 40ই আসবে। ওকে, যেহেতু হাফ টাকা, দেখো যেহেতু এখানে তোমার পয়সায় ছিল তাহলে তুমি আর একটা 52 মাইনাস 12 করো, তাহলে দেখো তোমার 40 আসছে। ওকে, যেহেতু 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এইরকম আসছে। ওকে, তো একটা 12 হবে আর একটা 40 হবে। এছাড়া আর একটা প্রসেস ধরেও করতে পারো। ওকে, তুমি চাইলে এইটার সঙ্গে 1 ভাগ করে করতে পারো, নাহলে তুমি তুমি মনে করো 1 টাকা ধরে নিলে এক্সটি, আর একটা হলো 52 মাইনাস এক্স, এবার দুটোকে গুণ করে তুমি অনুপাত আকারেও সাজাতে পারো, সেটা সমান সমান 3:5 হবে, সেটা করলেও কিন্তু তোমার হবে। ওকে, তো তুমি ওটা করেও দেখবে তোমার অ্যান্সার কিন্তু 12 আর 40ই আসবে, যেটা এতে আছে। ওকে, 8 নম্বর দেখো বলেছে 6 3 5 1 আছে, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার সংখ্যা হবে। এটাকে আমরা কি করতে পারি, দেখো এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার আসবে। তাহলে 6 3 5 1 এর বর্গমূল আগে ফার্স্ট করার জন্য যেটা করতে হয় সেটাকে করো। এটা দুটো দুটো করে নিতে হয়। দেখো 8 8 64 বেশি হবে, 7 7 49 দাও, 9 4 13, 4 1 5 কত হলে 6, 1 হলে এখানে কত পাচ্ছি 5 1 নামলো, 7 ডবল কত 14। একে দেখো হায়েস্ট তুমি 9 দিয়ে দিতে পারছো, তো 9 দিয়েও দেখো যাবে। 9 9 81, এক হাতে আমার 8 রয়েছে, 4 9 36, আর 8 কত হচ্ছে 44, হাতে আমার 4 রয়েছে, 9 কে 9 4 13। দেখো আমি যদি বলি 79 স্কোয়ার, তুমি একটা জিনিস বলো 79 স্কোয়ার এর থেকেও বড় হবে না ছোট হবে? দেখো যেহেতু এই নিচেরটা অলরেডি ছোট রয়েছে তো কিছু একটা ভাগশেষ থাকবে, তাই তো। দেখো 1341 আছে, এখানে 1451 আছে, তাহলে নিচেরটা ছোট, তাহলে এখানেও ভাগশেষ থাকবে। তার মানে এই 79 কিন্তু এটার থেকে অলরেডি ছোট, কারণ ভাগশেষ থাকছে তো আমাদের, তাই না। তাহলে 79 মানে 79 স্কোয়ার এইটার থেকে কিন্তু ছোট হবে। এবার বলেছে যে কত যোগ করতে হবে, তাহলে কিন্তু আবার ছোটটা নিলে হবে না। ছোটটা নিলে তো আমাদের হিসাব করতে তো কত বিয়োগ করতে হবে, যেহেতু কত যোগ করতে হবে তাহলে ছোটটা নিলে হবে না। তাহলে এর পরেই যেটা আছে তার স্কোয়ার করো। এরপরে আছে 80, তাহলে 80 স্কোয়ার করো, কত হচ্ছে 8 8 64, এইটা আসবে। দেখো এইটা কিন্তু এইটার থেকে অলরেডি বড় হয়েছে, তাহলে কত যোগ করলে এইটা পাবো, মানে পূর্ণবর্গ পাবো। 6 3 5 1, এটা বিয়োগ করে দাও, তাহলে কতটা যোগ করতে হবে সেটা পেয়ে যাবো। এখানে 9, 5 আর 6 4 10, 63 আর 64, তো 49 যোগ করতে হবে। মানে তুমি এটার সঙ্গে 49 যোগ করলে তোমার 6400 হবে, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা কার স্কোয়ার 80 স্কোয়ার। তো 49 যোগ করতে হবে, যেটা ডিতে আছে। আমরা 79 ধরে করলাম না, কারণ আমরা এখানে দেখে বুঝতে পারছি যে যেহেতু ভাগশেষ থাকছে তো 79 অলরেডি ছোট হয়ে যাবে। যদি বলতো কত বিয়োগ করতে হবে তখন কিন্তু তুমি 79 ধরে করতে। 9 নম্বর দেখি আমরা। দেখো 9 নম্বর বলেছে এর বর্গমূল করতে বলেছে। ওকে, মানে স্কোয়ার রুট করতে বলেছে। 6 4 6 8 4 9, বর্গমূল করো। লাস্টের দিক থেকে দুটো দুটো করে নিতে হয়, এখানে দুটো গেল। তাহলে এবার কত যাবে বলো, তাহলে 2 স্কোয়ার যাবে, 2 স্কোয়ার 4 আসবে, প্রত্যেকটাই 2 দিয়ে। অপশানের দিকে অবশ্যই খেয়াল রাখবে, প্রত্যেকটাই 2 দিয়ে শুরু। তাহলে এখানে যদি বিয়োগ করো 4 2 6, ডাইরেক্ট দুটো করে নামে, 46 নামলো। 2 এর ডবল এখানে লিখতে হয় 4। এবার কত দিতে পারি দেখো, এবার অপশান অনুযায়ী যদি দেখি, হয় 6 দেবো, 6 এখানে 6 এখানে 6, 7 5, হয় 5 দেবো, 6 দেবো, না 7 দেবো। আমি যদি 7 দিতে চাই তাহলে এখানে কত আসবে, এখানে 7 আসবে, এখানেও 7 আসবে। দেখো তো তাহলে 47-এর সঙ্গে 7 গুণ করলে কত আসবে, 7 7 49, 9 হাতে 4 রয়েছে, 4 7 28, 29 30 31 32, 329 এখানে কম আছে, তো 7 দিলে বেশি হয়ে যাবে। তাহলে এখানে 46 যদি দিই, এর সঙ্গে 6 গুণ করি, 6 36, 6 3 রয়েছে, 4 চক 24 3 27, 276 অলরেডি বেশি হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি অপশন নাম্বার ডি হবে, 5 বার যাবে।
এখানে 5, এখানে 5। দেখো 5 5 25, 5 হাতে 2 রয়েছে, 4 5 20, 2 22। ওকে, এটাই যাবে। তারপরে পরপর আসো, 5 কত হলে 6, 1 হলে 22, 2 24, এখানে তারপরে 68 নামবে, এর ডবল 25 ডবল 50 করবে। এইভাবে পরপর করো। আমরা অপশান অনুযায়ী যেহেতু 2 5 একটা মাত্র অপশানে আছে শুরু, 2 5 দিয়ে শুরু, যেটা ডিতে, তো আমি কিন্তু ডি অ্যান্সার করে বেরিয়ে গেলাম। ওকে, তো তোমরা চাইলে টোটালটা মিলিয়ে দেখবে 2 5 4 3 আসতে হবে। ওকে, তাছাড়া অন্য কোনো অপশান নেই। 10 নম্বর দেখো কি বলেছে। 10 নম্বরটা দেখো কি বলেছে। দেখো 10এরটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 303, 207 ও 303 ও 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা অপশান টেস্টও করতে পারি। মানে 303কে যদি আমি 20 দিয়ে ভাগ করি, সব থেকে বৃহত্তমটা নিলাম 20, 20 দিয়ে ভাগ করলে 20 একে 20 আসবে, এখানে কত আসবে 1, এখানে 0, এখানে 3 আসবে, তো এখানে 5 20 100 আসবে। তো এখানে কিন্তু 3 ভাগশেষ থাকছে, আর একটাকেও আমি ভাগ করে মেলাতে হবে, 207 যেহেতু আছে। দেখো এটাই কিন্তু হবে না, কারণ 20 একে 20 আসবে, 7 থাকছে, তো 20 কিন্তু হবে না। বলেছে উভয় ক্ষেত্রে 3 থাকতে হবে। তাহলে আমি যদি 15 নিই, তাহলে 303 আছে, তো 15 দুগুণি 30, এক্ষেত্রে আমার 3 থাকছে, ভালো কথা। যদি 207কে আমি 15 দিয়ে ভাগ করি, 207কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, কত আসবে? 15কে 15 আসবে, 57। তোমার 4 15 60, বেশি হয়ে যাবে, 3 15 45 দাও, 5 2 7, তো এখানে পাচ্ছি 12। তো এটাও তাহলে 15ও কিন্তু হবে না, দুটোতেই 3 থাকতে হবে। 17 দিয়ে যদি ভাগ করো, 303কে ভাগ করো, 17 একে 17, 7 3 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, কত হলে 3, 1, এখানে 3 পাচ্ছি। তো এটাও দেখো কিন্তু আমাদের হবে না। 6 7 42, 2, হাতে 4 রয়েছে, 6 কে 6 4 11, তো এটা কিন্তু 6 7 42, 2, 4 রয়েছে, 6 কে 6, 6 4 10। ওকে, তো এটাকে যদি 7 দিয়ে দিই, কত আসবে? এটাও কিন্তু হবেই না। দেখো 7 দিয়ে দিলে 7 7 49, 9, হাতে আমার 4 রয়েছে, 7 একে 7 4 11, 8 দিলে বেশি হয়ে যাবে। ওকে, তো 9 4 13, হাতে 1 রয়েছে, 11 আর 1 12, কত হলে 13, 1 হলে। ওকে, তো এটাও কিন্তু হবে না এখানে, কারণ শেষে ভাগশেষ আসে 14, তো এটাও হবে না। তাহলে অপশন নাম্বার এ হবে। 12 দিয়ে চলো মেলাও, 303 আছে, তো 12 দুগুণি 24 করব, 24, এখানে 63 পাচ্ছি, 5 12 60 করব। দেখো 3 ভাগশেষ থাকলো, একটা মিলল। 12 দিয়ে 207কে ভাগ করো, 12 একে 12, 12 আর 8 20, 87, 7 12 84, 84 3 87 হয়। তো এটাও কিন্তু 3 ভাগশেষ থাকলো, তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, এটা ফার্স্ট তোমরা নিজেরা ট্রাই করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো এটা আমাদের কি বলেছে, বলেছে 1500 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটি কত টাকা? তাহলে এটাকে আমি এক্স ওয়াই ধরেও করতে পারি, কিংবা একটাকে এক্স ধরো আর একটা 1550 মাইনাস এক্স ধরো। ওকে, অংশ দুটি মনে করো একটা এক্স, তাহলে এক্স টাকার উপর p% হারে 3 বছর বাই 100, এই একটা সুদ, প্লাস আর একটা হলো 1550 মাইনাস এক্স, এই টাকার উপর 8% হারে 3 বছরের সুদ, দুটো সুদ মিলে কত আসবে? 300 টাকা আসবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। ওকে, এটাকে আমি চাইলে ছোটও করতে পারি, কিংবা এই, চলো এটাই থাক, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে উপরে পাচ্ছি, নিচে লসাগু করে দাও, 100কে লসাগু করে দাও, উপরে পাচ্ছি 3 5 15x, প্লাস এখানে কত পাচ্ছি 3 8 24, মানে 1550 ইন্টু 24 মাইনাস 3 8 24x সমান সমান 300। এখান থেকে দেখো 15x আর এখানে 24x বিয়োগ করো, 9 পাচ্ছি, তাই না? তাহলে এখানে যেহেতু এটা বড়, তাহলে -9x পাচ্ছি,
এটাকে চলো একবারে করছি, ওকে। সমান সমান এখানে কোনাকুনি গুণ করছি, 300 আর দুটো শূন্য বাড়লো যেহেতু 100 দিয়ে গুণ হচ্ছে। আর এইটা যেহেতু এপাশে প্লাস ছিল ওপাশে একবারে পাঠিয়ে দেবো, -1550 ইন্টু 24। এটাকে দেখো ক্যালকুলেশন যদি করি, মাইনাস এখানে 9x করি সমান সমান, এটাকে চলো এইখান থেকে 3 কমন নিয়ে নিই। 3 কমন নিলে কত আসবে? 1 1 2 3 4, চারটে শূন্য, -1550 ইন্টু 3 8 24। যেহেতু 3 কমন নিয়েছি তাহলে 24-এর বদলে এখানে 8 হয়ে যাবে। 3 দিয়ে কেটে দিই, 3 তিরিক্ষে 9, তাহলে -3x এর মান কত পাচ্ছি? এখান থেকে যদি ক্যালকুলেশন করো দেখো 1550-এর সঙ্গে তুমি কত গুণ করবে? 8 গুণ করবে। 5 0 0, 5 8 40, 40-এর শূন্য হাতে আমার 4, 8 0 0, 5 8 40 শূন্য হাতে 4 রয়েছে, 5 8 40 4 44 হাতে 4 রয়েছে, 8 1 8, 8 4 12। তো এইটার সঙ্গে আবার এইটা বিয়োগ হবে, 1 1 2 3 চারটে শূন্য বিয়োগ হয়ে পড়ে থাকবে 2400। যেহেতু এটা বড় হবে, যেহেতু এটা বড় হয়েছে তাই না, এটা বড় হয়েছে, এটা চিহ্ন ছিল মাইনাস, তাহলে এখানে হবে -2400। ক্যালকুলেশন করবে নিজেরা, মাইনাস মাইনাস কাটো, 3 দিয়ে কাটো, 3 8 24, 800 পেলাম। তাহলে এক্স এর মান কত? 800। কি চেয়েছে? বলেছে অংশ দুটি কত, অংশ দুটি কত টাকা। তাহলে একটা তো 800, দেখো 800 একমাত্র অপশন নাম্বার এতে আছে, তাহলে একটা হবে 800 আর একটা হবে 1550, -800 মানে 750 আসবে। ওকে, দুটো আমরা পেয়ে গেলাম যেটা অপশন নাম্বার এতে আছে। যেহেতু একটা 800 পেয়ে গেছে, 800 একমাত্র অপশন নাম্বার এতে আছে, তো অপশন নাম্বার এই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে আসো। দেখো এটাই কি বলেছে, এ বি সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একটে 6 মিনিট চলার পর সি নল বন্ধ করা হলে এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হয়। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? দেখো এ প্লাস বি প্লাস সি যদি বলি 18 মিনিটে পূর্ণ হয়, ওকে। আবার বলেছে যে তিনটি নল একটে 6 মিনিট চলার পর, একবার এই সাইডে রাখো। আবার এটাও আমি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে তোমার 18 মিনিটে পূর্ণ হয়, মানে 1/18 অংশ করছে হলো পার মিনিটে, ওকে। তাহলে 1/18 অংশ পূর্ণ করছে পার মিনিটে, এটা কি করে আসলো? তোমার 18 মিনিটে, তোমার 18 মিনিটে 1 অংশ, যেহেতু টোটালটা পূর্ণ হচ্ছে, তাহলে 1 মিনিটে কত? 1 মিনিটে হবে 1/18 অংশ, এটাই এখানে লিখেছি, এটাই এখানে লিখেছি দেখো 1/18 অংশ পার মিনিটে, ওকে। সেম জিনিস ঐকিক নিয়মে করলেও তুমি কিন্তু এটাই পাবে। তো এ প্লাস বি প্লাস সি 1/18 অংশ করছে পার মিনিটে, 6 মিনিট চললো, তাহলে 6 মিনিটে কতটা করবে? বেশি করবে, 1/18 ইন্টু 6 করবো, বেশি হলে গুণ করতে হয়, 6 দিয়ে কাটো, 318। কতটা করলো? 1/3। তাহলে বাকি কত বলো? বাকি আছে 1 - 1/3, যেহেতু টোটালটা 1 অংশ, ক্যালকুলেশন করবে দেখবে 2/3 আসবে, ওকে। কারণ 3 একে 3 -1 মানে 2/3 আসবে। এত অংশ বাকি, এটা কে করবে? এটা এ ও বি 24 মিনিটে করবে। তাহলে এ প্লাস বি 24 মিনিটে করছে কত? 2/3 অংশ। তাহলে 1 অংশ করতে কতটা টাইম নেবে বলো? 1 অংশ করতে কতটা টাইম নেবে? তাহলে 24 ইন্টু 1 অংশ করতে বেশি টাইম নেবে, তাহলে লিখবে কত? 1 বেশি হলে বড়টা উপরে, 1/2/3, তাহলে ভাগ উল্টে গুণ 3/2 হয়ে যাবে, ওকে। 2 দিয়ে কাটো, 12 দুগুণে 24, তো 3 12 36। তাহলে এ প্লাস বি কত পেলাম? এ প্লাস বি পেলাম 36। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এই দুটো লসাগু করো, ঠিক যেমন করতে এই দুটো লসাগু করো। তো সত্যি দেখো এইটা আমি তোমাদেরকে বোঝালাম বলে এতটা টাইম লাগছে, তো তোমরা কিন্তু এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট করে নেবে, ওকে। ডাইরেক্ট করবে, 2 দিয়ে কাটবে, উপরে উপরে কাটবে, তাহলে 12 পাবে, কোনাকুনি গুণ করে দেবে, 3 12 36 ডাইরেক্ট লিখবে, ওকে। যেহেতু আমি টোটালটা তোমাদেরকে বোঝাতে চাইছি তাই আমি একটুখানি ডিটেলসে বললাম। তাছাড়া এটাকে ডাইরেক্ট 1/18 লিখবে, এটাকে কিন্তু ঐকিক নিয়মে করে দেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট, ওকে। 1/18 পার মিনিটে ডাইরেক্ট তোমরা কিন্তু এত অবধি চলে আসতে পারবে খুব তাড়াতাড়ি। ক্যালকুলেশন করো এবার, এতটা তো জানো, এবার এই সাইডে আসো। তাহলে 36 লসাগু হয়ে যাবে, 18 দিয়ে 36কে ভাগ করলে 2, 36কে 36 দিয়ে ভাগ করলে 1। তাহলে এটা এ প্লাস বি প্লাস সি, আর এ প্লাস বি এটা আমরা কি পাই? পার মিনিটে পাই। তাহলে সি কত হবে? দেখো এ প্লাস বি প্লাস সি 2 আর এ প্লাস বি হলো 1, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে সি কত পাবো?
1 পাবো। তাহলে সি 1 ইউনিট করছে পার মিনিটে, তাহলে টোটাল 36 ইউনিট কত টাইম লাগবে? সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত টাইম লাগবে বলো? টোটাল 36, তাহলে 36/1 সমান 36 মিনিট লাগবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী 13 নম্বরে আসো। দেখো এটাই কি বলেছে, বলেছে 3টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য দেওয়া আছে 2900 টাকা। তাহলে আমি বলতে পারি 3টি চেয়ার প্লাস 2টো টেবিল সমান সমান কত? 2900 টাকা। আবার বলেছে 4টি চেয়ার 3টি টেবিল মোট 4200। 4টি চেয়ার প্লাস 3টি টেবিল কত আছে? 4200 আছে। এবার যে কোনো একটাকে আমাদেরকে কাটতে হবে। ওকে, তাহলে আমি কি করতে পারি? মনে করো আমি টেবিলটাকে কাটবো, তাহলে আমি উপরটাকে কত দিয়ে গুণ করবো? উপরটাকে 3 দিয়ে গুণ করবো, নিচেরটাকে 2 দিয়ে গুণ করবো। তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করলে 3 তিরিক্ষে 9c প্লাস 3 দুগুণে 6টি সমান সমান 300 300 3 নং 27 7 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8। এটাকে তাহলে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8 8c প্লাস 6t সমান সমান 0 0 2 দুগুণে 4 4 দুগুণে 8। এবার ক্যালকুলেশন করো, জাস্ট চিহ্ন পরিবর্তন করে দাও, এখানে মাইনাস এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে। দেখো প্লাস মাইনাস কেটে গেল। এখানে তাহলে এখানে আছে 9c 8c, তাহলে থাকবে পরে শুধু c। ক্যালকুলেশন করো, 0 0 4 3 7, তাহলে সি এর মান কত পেলাম? 300। ওকে, তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত? তাহলে সি এর মান যদি 300 পাই, তাহলে টি এর মান কত আসবে বলো? সি এর মান কত পেলাম? 300। তাহলে যে কোনো একটায় তুমি সি এর মান বসিয়ে দাও। তাহলে আমি যদি প্রথমটায় বসাই, চলো আমি যদি এখান থেকে নিই তাহলেও হবে, কিংবা উপরটা নিলেও হবে। ওকে, আমি যদি এটাতেই বসাই তাহলে কত আসবে? এটাতে যদি সি এর মান বসাই তাহলে 9 ইন্টু সি এর মান 300 প্লাস 60 সমান সমান 8700। তাহলে এখানে 60 সমান সমান 8700, এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 নং 27 2700 আসবে। তাহলে 60-র মান কত? 60-র মান 00 বসে যাবে, 7 7 মিলে গেল 0, আর 2 কত হলে তোমার 8 হচ্ছে, 6 হলে 6 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 1000 পাচ্ছি। তো টি এর মান কত? 1000। টোটাল কত হচ্ছে বলো? টোটাল কত আসছে তুমি আমাকে বলো তাহলে। টোটাল আমাদের একটি চেয়ার আছে ও একটি টেবিল আছে, তাহলে টোটাল আমাদের একটি চেয়ার একটি টেবিল কত আছে দেখো? টেবিল আমাদের কত আছে? 1000, আর চেয়ার কত আছে দেখো? তাহলে টোটাল কত? 1000 প্লাস 300, 1300 হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো এটা আমাদের কি বলেছে, যে ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল থাকে? এটা মনে রাখবে 5টি তল হচ্ছে। কেন? আমি যদি ত্রিভুজাকৃতি প্রিজম আঁকি তাহলে আমাদের কেমন হচ্ছে? ছবিটা অনেকটা এই রকম আসছে না? ছবিটা অনেকটা এই রকম আসছে। ওকে, তাহলে কটা তল থাকছে? দেখবে 5টা তল আছে। এদিকের একটা, দুটো, আর এই দিকের একটা, তাহলে ওই পাশের একটা, কত হলো? 4টে হলো, আর নিচের একটা, টোটাল 5টা, যেটা অপশন নাম্বার বিতে আছে। নেক্সট 15 নাম্বার করো। দেখো 15টা আমাদের কি বলেছে, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এইভাবে চলছে চলছে 10-এর কিউব অবধি আছে। এটার মান দেওয়া আছে 3025। তাহলে 4 যোগ 32 যোগ 108 যোগ তাহলে এইভাবে চলতে চলতে 4000 পর্যন্ত আছে। এটার মান কত? এখানে আমাদের কি দেওয়া আছে? প্রথমে যদি 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব
প্লাস এইভাবে চলতে চলতে প্লাস 10 কিউব অবধি মান কত দেওয়া আছে বলো? 3025, যেটা আমাদের চেয়েছে বার করতে হবে। 4 যোগ 32 যোগ 108 এইভাবে চলছে যোগ 4000 পর্যন্ত। এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে 4 কমন নিতে পারি। এখান থেকে 4 যদি কমন নিয়ে নাও কত পাবো? ভিতরে 1 পাবো, 4 8 32, 8 পাবো। এটাকে যদি ক্যালকুলেশন করি 4 দুগুণি 8, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে বলো? তোমার 4 দুগুণি 8, 10 হতে 2 লাগবে, 4 7 28। এইভাবে চলতে চলতে কত অবধি পাচ্ছি? এখানে যদি 4000কে 4 দিয়ে ভাগ করি কত পাবো? 1000 পাবো। 4 কমন নিয়ে নিয়েছি প্রত্যেকটার থেকে। ওকে, এবার দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই ভিতরটাকে আমি এটাকে 1 মানে 1 এর কিউব বলতে পারি, 8 মানে 2 এর কিউব বলতে পারি, 27 মানে 3 এর কিউব বলতে পারি। এইভাবে চলতে চলতে তোমার 1000 মানে 10 এর কিউব বলতে পারি। থাকলো কত? 4, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এইভাবে চলতে চলতে 10 এর কিউব অবধি দেখো এর মান দেওয়া আছে 3025। তাহলে 4 ইন্টু এটার মান কত? 3025। ক্যালকুলেশন করো, 4 25 100, তাহলে এখানে 100, 3 4 12, তাহলে 12100 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। দেখো এখানে আমাদের কি আছে বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু গুণফল দেওয়া আছে 24, দুটি সংখ্যার বিয়োগফল 2 হলে বড় সংখ্যা কত? দেখো আমরা কি জানি যে তোমার গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে গসাগু ইন্টু লসাগু দেওয়া আছে কত? এখানে বলে দিয়েছে 24, তাহলে আমি বলতে পারি 24 সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল কত পেলাম? 24 পেলাম। এবার তুমি এখান থেকে অপশন টেস্ট করো। দেখো বলেছে বড় সংখ্যা কত, দেখো বড় সংখ্যা যদি আমি 3 ধরি তাহলে ছোট সংখ্যা কত হবে? বলেছে দুটির তাহলে বলেছে সংখ্যা দুটির বিয়োগফল 2। ওকে, সংখ্যা দুটির যদি বিয়োগফল 2 হয়, বড় সংখ্যা যদি 3 হয়, তাহলে মনে করো ছোট সংখ্যা এক্স, দুটো বিয়োগ করলে কত পাবো? 2 পাবো। তাহলে মাইনাস এক্স সমান কত পাবো? জাস্ট এই 3-এর থেকে 2 বাদ দিলে আমি ছোট সংখ্যা পেয়ে যাবো। ওকে, তাহলে 2, 3 ওপাশে গেলে -3, তাহলে মাইনাস এক্স এর মান হলো মাইনাস তোমার 1, মাইনাস মাইনাস কেটে গেলে এক্স এর মান 1। ওকে, কিন্তু এখানে দেখো এইখানে অ্যাকচুয়ালি তোমার একটা যদি 1 পাই, মানে আমি বলতে চাচ্ছি বড় সংখ্যা যদি 3 ধরি, ছোট সংখ্যা আমাদের কত আসবে? 1 আসবে। বড় সংখ্যা যদি 3 ধরি, ছোট সংখ্যা 1 আসবে, দুটোর বিয়োগফল কত আসবে? 2 আসবে। কিন্তু দুটোর গুণফল কি 24 আসবে? আসবে না। সংখ্যা দুটোর গুণফল কিন্তু 24 হতে হবে, দুটোর গুণফল 24 আসবে না। তো অপশন নাম্বার এ হবে না। যদি আমি বি ধরি, বড় সংখ্যা যদি 6 ধরি, ছোট সংখ্যা কত আসবে? 6 মাইনাস 1 কত আসবে? 5 আসবে। তাহলে একটা 6, একটা 5, সরি 6 মাইনাস 2, যে দুটোর বিয়োগফল 2 বলেছে তাই না? তো 6 মাইনাস 2 4 আসবে। তাহলে কিন্তু এটাতে মিলছে, 6 মাইনাস 2 4 আসবে। একটা সংখ্যা 6 হলে আর একটা সংখ্যা 4 হলে দুটোর বিয়োগফল কত পাচ্ছি? 2 পাচ্ছি, আবার দুটোর গুণফল 4 ছক 24 পাচ্ছি। তো এটাতে কিন্তু মিলছে। অপশন আর বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বড় সংখ্যা হলো 6। পরবর্তী 17 নম্বর আমরা দেখি। দেখো এটাকে আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি, তাছাড়া শুধুমাত্র ঘোড়ার ক্রয় মূল্য যদি আমরা ধরে নিই আর একটাকে যদি 4000 মাইনাস এক্স করি তাহলেও হবে। ওকে, মনে করি যে ঘোড়ার ক্রয় মূল্য এক্স। ওকে, ঘোড়া সমান এক্স টাকা। তাহলে গাড়ি কত আসবে? গাড়ি তোমরা বলতে পারছো যে দাদা 4000 মাইনাস এক্স। ঘোড়া যদি এক্স টাকা হয়, এক্স টাকার উপর 20% লাভ করছে। ওকে, তোমার বলেছে ঘোড়ার সময় গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে। ওকে, এইখানে যেহেতু
তোমার লাভ লোকসান এখানে যদি শুধুমাত্র লাভ লোকসানের উপর করো তাহলেও কিন্তু হবে। এখানে চাইলে আমরা এক্সের উপর 120/100 করতে পারি, কিন্তু আমরা অতটা লং ক্যালকুলেশনে যাব না, আমরা শুধুমাত্র লাভটাকে নিচ্ছি। ওকে, এক্সের উপর 20% লাভ মানে এক্স ইন্টু 20/100। তারপর যেহেতু 10% ক্ষতি, তাহলে মাইনাস দেবো এবং কতটা ক্ষতি হচ্ছে সেটাকে বিয়োগ করবো এর থেকে। তোমার গাড়ির উপর ক্ষতি হচ্ছে, তার মানে গাড়ি হলো 4000 টাকা মাইনাস এক্স, এটা হলো গাড়ির দাম। 4000 মাইনাস এক্স হলো গাড়ির দাম, এর উপর 10% ক্ষতি মানে ইন্টু 10/100 করে দেবো। তাহলে এই লাভের থেকে ক্ষতি বিয়োগ করলে আমি লাভ পাচ্ছি কতটা বলো? এইটা লাভ পাচ্ছি, মানে 4000-এর উপরে টোটাল 4000-এর উপর লাভ পাচ্ছি কত? এইটা বলেছে টোটাল লাভ, তো 3.5/100। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এখান থেকে এক্স এর মান বার করো। এখান থেকে 0 0 কেটে দিই, চলো এখান থেকে 10 দিয়ে কাটি, 10 × 10 = 100। থাকলো পরে কত? এখানে 10 লসাগু করে দিলাম, তাহলে থাকলো 2x মাইনাস 4000, যেহেতু এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে, সমান সমান কত? এখান থেকে 0 0 কেটে দাও, এখানে 35 তুলে দিয়ে এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও, আর একটা 0 0 কেটে দাও, তাহলে এখানে পাচ্ছি 4 × 5 = 20, হাতে 2 রয়েছে, 3 × 4 = 12, 2 × 14। এখানে 2x আর এখানে x কত পাচ্ছি? 3x। 3x সমান সমান 1 4 0, গুণাগুণি গুণ করলে একটা 0 বাড়বে, আর এই 4000টাকে ওপাশে পাঠিয়ে দিই, প্লাস 4000 হয়ে যাবে। তো 3x এর মান কত পাচ্ছি দেখো, এখান থেকে 0 0, এখানে 4 4 1 5, এইটা পাচ্ছি 5400। 3 দিয়ে কাটো, 3 8 54, 1800। তো x এর মান 1800। x আমরা কি ধরেছিলাম? ঘোড়ার ক্রয় মূল্য, এটাই আমাদের চেয়েছে, যেটা অপশন নাম্বার বিতে আছে। এটাই আমাদের কি আছে দেখো, কোনো টাকা বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরের স্ববৃদ্ধি মূল্য, মানে সুদে আসলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট তোমার 3540 টাকা হয়, তাহলে সুদ কত টাকা হবে? এখান থেকে তোমার সুদ যদি তুমি x টাকা ধরে নাও তাহলেও হবে, কিন্তু এখানে চলো আমরা আসলই ধরি, p টাকা ধরি। ওকে, আসল p টাকা, t কত? 3 বছর, সুদের হার কত? 6%, PTR/100 সমান কি পাবো? সুদ পাবো। দেখো সুদে আসলে তোমার কত হচ্ছে? 3540, তাহলে সুদ কত? এর থেকে আসল p টাকা বাদ দিয়ে দাও, তাহলে আমি কি পেয়ে গেলাম? সুদ পেয়ে গেলাম। তাহলে PTR/100 সমান কি? সুদ। ওকে, আই, তাহলে আই সমান PTR/100। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি যদি এটাকে 100 রেখে দাও তাহলে সুবিধা হবে, কারণ 100 দিয়ে গুণ করতে সুবিধা হবে, শুধু দুটো শূন্য বাড়িয়ে দিলে হয়ে যাবে। ওকে, 3 ছক 18p সমান সমান 3540, 100-র জন্য দুটো শূন্য বাড়লো, কোনাকুনি গুণ করছি, মাইনাস তোমার 100p। এবার 100p যদি এপাশে আনো প্লাস হয়ে যাবে, তাহলে 100p আর এদিকের 18p আছে, 118p সমান সমান 354 তোমার 12300। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে যদি এটাকে চলো 2 দিয়ে কাটি, ছোট ছোট করে কাটি, 5 দুগুণি 10, 9 দুগুণি 18, 2 দিয়ে কাটো, 2 1 2, তাহলে এখানে 15, 7 দুগুণি 14, 7 দুগুণি 14, 0 0 0। এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে? 3 নং 7 7 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, ডাইরেক্ট কাটো, দেখো 3 বার যাচ্ছে। 3 নং 7 7 2 রয়েছে, 3 5 15 দিয়ে 17, ডাইরেক্ট 3 বার যাচ্ছে, তো কত পাচ্ছি? 3000। তো এখানে আমি কত পেলাম? পি এর মান কত পাচ্ছি? 3000। পি এর মান 3000 হলে সুদ চেয়েছে, সুদ কত টাকা? দেখো সুদ আসলে 3540, তাহলে এখানে সুদ আসলে 3540, এর থেকে আসল 3000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে সুদ পেয়ে যাবে 540 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী 19 নাম্বার আমরা ট্রাই করি। দেখো 19 নম্বর কি বলেছে, বলেছে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো এটাকে আমি তোমাদেরকে একদম সিম্পল ছকের আকারে বোঝাই। ওকে, দেখো একটি সংখ্যাকে 899 দিয়ে যেইভাবে ভাগ করে সেইভাবে সাজাও, এবং ভাগশেষ থাকবে 63, মানে এখানে 63 পড়ে থাকবে, সবসময় একবার দেবে, একবার দিলে এখানে 899 আসবে, তাহলে উপরে কত ছিল বলো? কত থেকে কত বিয়োগ করলে 63 হয়?
মানে কত থেকে এত বিয়োগ করলে 63 হয়, তাহলে উপরে কত ছিল, তাহলে এই দুটো যোগ করলে যেটা পাবো সেটাই উপরে ছিল। 9, 10, 11, 12, 2, হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে। 9 একে 10, 16, 6, হাতে আমার কত রয়েছে, তোমার 1 রয়েছে। 8 একে 9, দেখো 962 থেকে যদি তুমি 899 বিয়োগ করো তাহলে তোমার 63 ভাগশেষ থাকবে। ওকে, 9, 3, 12, হাতে 1 রয়েছে। 9 একে 10, 6, 16, 8 একে 9 মিলে গেল। তাহলে 962 সংখ্যাটিকে ধরে আমরা এগোবো। এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, 29 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত ভাগশেষ থাকবে, 29, তাই তো। তোমার 4 দিয়ে 4 নং 36, 6, 3 রয়েছে, 4 দুগুণে 8, 3 তোমার বেশি হয়ে যাবে। তোমার যদি 3 দিয়ে দাও, 3 দুগুণে তাহলে 3 দিয়ে যাচ্ছে। ওকে, 4 দিলে বেশি হয়ে যাবে। 3 নং 27, 4, 2 রয়েছে, 3 দুগুণে 6, 2 8। তো এখানে 7 কত হলে 16, 9 হলে, হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে। 8 আর 1 9 মিলে গেল, এখানে 92 পাচ্ছি। এবার এবার কত দিতে পারো, দেখো 3 বার দিলে তোমার 87 পাচ্ছি, আবার 3 বার দিই, 7 5 12। তো কত থাকছে, ভাগশেষ থাকবে হলো 5, 5 ভাগশেষ থাকবে। 29 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এটা। দেখো এটাকে তোমরা চাইলে আমি তোমাদেরকে যে শখটা শিখিয়েছি সেটার মাধ্যমেও করতে পারো, তাছাড়া নর্মাল নিয়মেও করতে পারো। ওকে, দেখো আমি তোমাদেরকে সেই ছকটার মাধ্যমে দেখাই। ছকটা আমরা শিখেছিলাম, ফার্স্ট লিখতে হয় প্রতিকূল, তারপরে কি স্রোতের গতিবেগ, তারপরে স্থির জলের নৌকার গতিবেগ, আমি পুরোটা লিখছি না। ওকে, তারপরে স্থির জলের নৌকার গতিবেগ, তারপরে আবার স্রোতের গতিবেগ আসে, এবং সবার লাস্টে কি আসে, অনুকূল আসে। তো এই গেল আমাদের ছক। জাস্ট ছকে গতিবেগগুলি লিখতে হয়। দেখো স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যাচ্ছে, তাহলে গতিবেগ মানে 1 ঘন্টা কতটা যাবে, তাহলে 45 মিনিটে স্যার যাচ্ছে হলো 12 কিমি। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে বলো তোমরা আমাকে, 12 × 60 মিনিটে বেশি যাবে, মানে 12টার উপরে 60/45 আসবে। ক্যালকুলেশন করো তোমার, এটাকে 5 দিয়ে কাটি, কিংবা এটাকে আর কি চলো 5 দিয়ে কাটি, 5 বরং 60, 5 নং 45, 3 দিয়ে কাটি, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 দিয়ে কাটি, 3 4 12, কত পাচ্ছি, ক্যালকুলেশন করবে দেখবে 4 4 16 আসবে। 16 কিমি পার ঘন্টা, 60 মিনিটে তোমার, তাহলে 16 কিমি যাচ্ছে, তাহলে এটাই আমাদের গতিবেগ, 16 কিমি পার ঘন্টা। এটা প্রতিকূলে, প্রতিকূলের ঘরে লেখো। স্থির জলের গতিবেগ হলো 30 কিমি পার ঘন্টা, তাহলে এখানে 30 যাবে। এবার এই দিকে যেতে গেলে আমি জানি যোগ করতে হয়, তাহলে স্রোতের গতিবেগ কত, 16 সঙ্গে কত যোগ করলে 30 আসবে, 16 সঙ্গে যদি আমি 4 যোগ করি 20, আরও 10 যোগ করতে হবে, তাহলে 14 যোগ করলে 30 আসবে। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। যদি আমাদের অনুকূলে চাইতো, স্রোতের গতিবেগ তো 14 পেয়ে গেছি, এর সঙ্গে আরও 14 যোগ করে 4, 3 আর 1 4, 44 হতো, 44 কিমি পার ঘন্টা। যদি অনুকূলে চাইতো 44 কিমি পার ঘন্টা হতো। ওকে, তাহলে এটা অপশন নাম্বার এ আসবে। তো চলো আজকে টোটাল আমরা 20টি অঙ্ক করলাম। টোটাল প্লেলিস্ট চ্যানেল ফলো করো অবশ্যই। আজকে আমরা ক্লাস নম্বর 9 করলাম, তো পরপর কিন্তু আমি ক্লাস তোমাদের জন্য আপডেট দিতে থাকছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কারণ তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। কোনো রকম যদি কোনো রকম ডাউট থাকে বা তোমার পরবর্তী কিসের উপর ক্লাস চাই, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও যে কোন টপিকের উপর ক্লাস চাই তোমার ম্যাথের। আমি অবশ্যই যতটা সম্ভব ক্লাস আনার চেষ্টা করবো। চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে কিন্তু পরবর্তী ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই ক্লাসটির পিডিএফ কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে। ওকে, আর টেলিগ্রাম চ্যানেলে পাবে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তুমি জয়েন্ট হয়ে যাও। ওকে, এছাড়া তুমি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হতে পারো, সেখানেও কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু পিডিএফ প্রোভাইড করি। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপেও চাইলে জয়েন্ট হয়ে যেতে পারো। দুটো লিঙ্কই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট।